বাংলাদেশে বিশ্বকাপ খেলা হচ্ছে এবং আয়ারল্যান্ড গ্রুপ থেকে শুরু হয়ে আসছে এবং স্কটল্যান্ডের বিশ্বকাপ খেলা হচ্ছে না। আইসিসির সাথে স্কটল্যান্ডের কোনো কথা হয় না যে তারা যে বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলবে। সবচেয়ে বড় খবর হচ্ছে গ্রুপ থেকে শুরু হয়ে আসছে আয়ারল্যান্ডে এবং আয়ারল্যান্ডের জায়গায় বিশ্বকাপ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। দেখুন দীর্ঘদিন সমালোচনা করার পর আয়ারল্যান্ড এখন এক প্রকার শুরু হয়েছে। দেখুন আয়ারল্যান্ড আবারও প্রমাণ করে দিল ক্রিকেট খেলাটা ভদ্রলোকের খেলা, তারা আবার প্রমাণ করছে। এটা এখন যদি বা ইন্ডিয়া বুঝতো তাহলেই ভালো হতো। এবং দেখুন এক ইন্ডিয়া আবার বিসিসিআই আইসিসির জন্য দীর্ঘ 1 মাস প্রায় তো কথাবার্তা চলছে, তারপরও তারা এখন একমত তারা ভারতেও এখনো বাংলাদেশের ভেন্যু চেঞ্জ করাচ্ছে না। তারা এখন বলছে ভারতে তোমাদের ম্যাচ খেলা লাগবে এবং তোমাদের সর্বোচ্চ নিরাপত্তা দেবো। তোমাদের কলকাতা না, তোমাদের এখন মাঠ হবে মুম্বাই চেন্নাই, তারপর তোমরা ভারত এসে খেলো। এবং তখন বাংলাদেশ তো না মানে না, তারা এখন ভারত ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে না, তাদের এখন ভেন্যু স্বর্ণ লাগবে ভারতের বাইরে যে কোনো রাষ্ট্রে। এবং দেখুন পাকিস্তান বর্তমানে আইসিসি তারপর বিসিসিআই চাপ দিচ্ছে আমাদের ভেন্যু যেন স্বর্ণ। এবং দেখুন বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলছে বড় বড় ক্রিকেটাররা, যেমন ক্রিস গেল, প্যাট কামিন্স, জর্জ বাটলার, তারা বলছে বাংলাদেশের দাবি মেনে নেওয়া উচিত। তারা ভারত যদি এক মুস্তাফিজুর রহমানকে সেভ না করতে পারে তাহলে সম্পূর্ণ বাংলাদেশ ক্রিকেট দলকে তারা কিভাবে সেভ করবে। তার জন্যই ভারত থেকে বাংলাদেশে ভেন্যু অন্য কোনো রাষ্ট্রে সরানো হোক এবং বাংলাদেশ বিশ্বকাপ খেলবে সেটা একেবারে কনফার্ম হয়ে গেছে। আইসিসি যে কথা বলছিল বাংলাদেশের যে 21 জনের ভিতরে একটা সিদ্ধান্ত দেওয়া লাগবে ভাই, সেই ভাই সিদ্ধান্ত নিয়ে ফেলছে তারাই। বাংলাদেশের গ্রুপ চেঞ্জ এবং বাংলাদেশ আয়ারল্যান্ডের জায়গায় ওয়ার্ল্ড কাপ খেলবে এবং বাংলাদেশের মুস্তাফিজকে নিয়ে যে কথা বলছিল মুস্তাফিজ এবার বিশ্বকাপ খেলতে পারবে না এবং বাংলাদেশের কোনো দর্শক এবার জার্সি পরে মাঠে আসতে পারবে না, এইসব কথা ফাও সবকিছু ক্লিয়ার করেছে বিসিবি এবং আইসিসি। মুস্তাফিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড কত বড় সিদ্ধান্ত নিয়েছে আইসিসি বিসিসির বিপক্ষে। মুস্তাফিজকে তারা বাদ দিয়ে যে ইন্ডিয়া কত বড় ক্ষতিতে পড়ছে তারা এখন সেটা হারারা টের পাচ্ছে। দেখুন মুস্তাফিজকে বাদ দিয়ে তারা যে এত ক্ষতিমুখে পড়বে, দেখুন তারা এখন ভাবতে পারে এক মুস্তাফিজের জন্য দেখুন বিসিসিআই থেকে জিম্বাবুয়ে তারপর আলী খানকে ভিসা দিচ্ছে না। দেখুন তারা তো এর আগে আইপিএল খেলে আসছে, তাহলে তখন কোনো সমস্যা নেই, তাহলে এখন কিসের সমস্যা জিম্বাবুয়ে ক্রিকেট প্লেয়ারদেরকে নিয়ে? তারা শুধু মুসলমান এবং পাকিস্তানি বংশোদ্ভূত বলে তাদেরকেও ভিসা দিচ্ছেন। এটা কখনোই ক্রিকেট খেলার ভিতরে আনা উচিত নয় এবং রাজনীতির ভিতর ক্রিকেট খেলা কখনোই আনা উচিত নয়, আমার এমনটি মনে হয়। আপনার কি মনে হচ্ছে পিসির কমেন্টে জানিয়ে দিন।